যারা এখনও বয়েলের সূত্রের প্রতিপাদন শিখুনি তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে শিখে আসো। এরপরে আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল বয়েলের সূত্রের পরে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের প্রতিপাদনটা আমরা একটু দেখার চেষ্টা করি। কোন সূত্র থেকে আমরা চার্লসের সূত্র প্রতিপাদন করব? গ্যাসের গতীয় সমীকরণ থেকে। গ্যাসের গতীয় সমীকরণটা কি আমাদের জন্য? গ্যাসের গতীয় সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র থেকে চার্লসের সূত্র প্রতিপাদন করার চেষ্টা করি। প্রথমে পূর্বের মধ্যে আমরা পিভি ইকুয়াল 1/3 mnc স্কোয়ার লিখে নিলাম। 1/3 mnc স্কোয়ার পূর্বের মতোই লিখে নিলাম। এখন প্রতিটা গ্যাসের প্রতিটা কণার ভর যদি m হয়, গ্যাসের প্রতিটি কণার ভর যদি m হয়, আমাদের কাছে যদি n সংখ্যক কণা থাকে, একটা কণার ভর যদি m হয়, তাহলে n সংখ্যক কণার ভর হবে ক্যাপিটাল লেটারের m। ফলে আমি এই জায়গায় কি লিখতে পারি? পিভি ইকুয়াল 1/3 mc স্কোয়ার, ক্যাপিটাল লেটারের m c স্কোয়ার। এই কাজটা আমরা করতে পারি বরাবরই, আমরা জানি। এরপরে কাজটা হবে আমাদের 1/3টাকে আমরা 2/3, আমাদের 1/3টাকে 2/3 ইন্টু 1/2 mc স্কোয়ার আকারে লিখলাম। আমরা জানি হাফ mc স্কোয়ার মানে হচ্ছে গতিশক্তি, হাফ mc স্কোয়ার মানে হচ্ছে গতিশক্তি। তাহলে সেক্ষেত্রে আমাদের এই জায়গায় যে মানটা আসবে সেটা হচ্ছে 2/3 ইন্টু ইকে। হাফ mc স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আমাদের ইকে গতিশক্তি। তাহলে এই পাশে আমাদের কি রইল? পিবি, পাশে রইল পিবি। তাহলে একইভাবে গতিশক্তির সমীকরণটা নিলাম। যে গ্যাসের গতি সমীকরণ পিবি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার, সেখান থেকে আমরা কি করলাম? mn এর পরিবর্তে ক্যাপিটাল লেটারের mটা কাউন্ট করলাম। 1/3টাকে আমরা 2/3 ইন্টু 1/2 mc স্কোয়ার আকারে হিসাব করে রাখলাম। এবং হাফ mc স্কোয়ার ইকুয়াল, হাফ mc স্কোয়ার হচ্ছে কি? গতিশক্তি। এরপরে যে হিসাবটা আমরা একটু করে যদি দেখি, এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক হয়, আমরা গতিশক্তি ইকে এর জায়গায় আমরা লিখতে পারি পিবি ইকুয়াল 2/3 ইন্টু টিকে। এর পরিবর্তে আমরা লিখতে পারি টিকে, ক্যাপিটাল লেটারের টি এবং একটা ধ্রুবক কে। টি এবং ধ্রুবক একটা কি? কে। এরপর আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের মধ্যে আসলে বলা হয়ে থাকে, এটা কি? যদি নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাস নেওয়া হয় এবং ওই গ্যাসের যদি চাপ স্থির রাখা হয়, তাহলে তার আয়তন হবে পরম তাপমাত্রা অথবা কেলভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ প্রেশারটাকে যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে ভলিউম সবসময় টেম্পারেচারই হবে, অর্থাৎ সমানুপাতিক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা যে কাজটি করব, ভি ইকুয়াল 2/3 পিটাকে এখানে রাখলাম ইন্টু টিকে। ওকে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, যেহেতু 2/3 এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এবং চার্লসের সূত্রের মধ্যে বলা হয় কি চাপটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে সেই হিসাবে 2/3 পুরো রাশিটাকে আমার জন্য কী হিসাবে কাজ করে? ধ্রুবক হিসাবে কাজ করে। 2/3 আমাদের জন্য কী হিসাবে কাজ করে? ধ্রুবক হিসাবে কাজ করে। পুরো রাশিটা ধ্রুবক হিসাবে কাজ করে। আমরা এখানে লিখতে পারি ভি ইকুয়াল ধ্রুবক, এবং সেই সাথে আমরা এখানে কি রইল? আমাদের এখানে কি রইল? একটা টেম্পারেচারের সাথে একটা কে কনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে। কে কনস্ট্যান্টটা কোথা থেকে আসলো? ইকে ইকুয়াল টিকে। আমরা যদি সূত্রটাকে একটু করে দেখি, গতিশক্তি যদি পরম তাপমাত্রার সমানুপাতিক হয়, গতিশক্তি যদি পরম তাপমাত্রার সমানুপাতিক হয়, তাহলে আমরা লিখতে পারি ইকে ইকুয়াল কেটি। তাহলে
কেটাকে, তাহলে কেটা হচ্ছে আমাদের জন্য সমানুপাতিক, তাহলে কেটা হচ্ছে কি আমাদের জন্য সমানুপাতিক ধ্রুবক। সেই কেটাকে আমরা এখানে লিখলাম। তাহলে কেটাকে যদি আমরা এখানে লিখি, আমাদের ইকুয়েশনের মধ্যে আমরা যেটা পাই, ভি ইকুয়াল ধ্রুবক ইন্টু টি, ক্যাপিটাল লেটারে টি তাপমাত্রা। এরপর ধ্রুবক চিহ্নটাকে আমাদের উইথড্র করে নিলাম, ধ্রুবক চিহ্নটাকে উইথড্র করে নেই। তাহলে এক্ষেত্রে আমরা বলবো ভি প্রপোর্শনাল টু টি কেলভিন। অর্থাৎ স্থির চাপে যে কোনো গ্যাসের আয়তন হবে, স্থির চাপে যে কোনো গ্যাসের আয়তন হবে তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাকে বলা হয় চার্লসের সূত্র। তাহলে আমরা গ্যাসের গতির সমীকরণ থেকে চার্লসের সূত্র প্রতিপাদন করে ফেললাম।